ইসলামের শ্রেষ্ঠত্ব। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম ছাড়া আর অন্য কোন ধর্মই গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম কোন ব্যক্তি পালন করে, আর ওই ব্যক্তি যদি দিবালয়ে যদি ওই ব্যক্তি যদি স্বপ্ন দেখে আমি মরার পরে স্বর্গে যাব, বন্ধুরে তোমার স্বপ্নই থেকে যাবে। কথা কোন ঠিক কিনা? আশায় আশায় আশায়ন, ভাবায়ন, ঠোক দিয়ে দেখি সব ফাঁকায়ন আর ফোকায়ন। কথা কোন ঠিক কিনা? তার মানে হলো একটা কাক পাখি শিমুল গাছে যখন সুন্দর ফুল ফুটেছে, শিমুল গাছে বসে বসে এই কাকটা আশা আছে যে এই ফুল থেকে একদিন ফল হবে, এই ফুল থেকে একদিন ফল হবে। বন্ধুরে আশায় আশায়ন, এইভাবে আশায় বসে আছে। এরপরে যখন আপনার ওই শিমুল গাছের ওই ফুলটা যখন ঝরে গেল, ওইখান থেকে একটা ফল, লম্বা একটা ফল বের হয়ে গেল। এবার ওই কাক পাখিটা বন্ধুরে ভাবায়ন, তার মানে বসে ভাবতেছে এই ফলটা একদিন সুন্দর করে পাকবে, আর এই পাকা ফল আমি এই ডালে বসে খেয়ে নেব। মুসলমান ভাইয়েরা, এরপর যখন এই ফলটা পেকে গেল, একটু টেপা হয়ে গেল ফুলে, এরপরে ওই কাকটা যখন ঠোক দিয়েছে, ঠোকর মারার সঙ্গে সঙ্গে উপরের শক্ত খোসাটা যখন মাটির মধ্যে ছড়ে পড়ে গেল, আর ওই ভিতরের তুলাগুলো যখন বাতাসের সঙ্গে উড়ে গেল, এই জন্য কাক পাখি এবার আফসোস করে বলতেছে, হারে আশায়ন, ভাবায়ন, এবার ঠোক দিয়ে দেখি সবগুলো ফাঁকায়ন আর ফোকায়ন। অতএব মুসলমান ভাইয়েরা, আজ ইসলাম ধর্মকে বাদ দিয়া দুনিয়ার যত মানুষ অন্য কোন ধর্ম, তন্ত্র মন্ত্র দিয়া তারা মনে করতেছে হয়তোবা এই ধর্মই আমাকে আল্লাহর স্বর্গে নিতে পারবে, জান্নাতে নিতে পারবে। মুসলমান ভাইরা, আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তি যদি ইমানদার না হয়, ওই ব্যক্তি যদি মুসলমান না হয়, কোশ্চিন কালেও আল্লাহ আর বানানো জান্নাতে যাওয়া সম্ভব নয়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামটা কি? ইসলামটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানোর কোনো সিস্টেম, বের করারও কোনো সিস্টেম নাই। ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানোর সিস্টেম নাই, ইসলামের মধ্যে থেকে কোনো কিছু বের করারও কোনো সিস্টেম নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত একজন মানুষের জীবন চালাতে গিয়া, একজন মানুষের সমাজনীতি, একজন মানুষের রাজনীতি, একজন মানুষের আপনার চিকিৎসা নিতে, একজন মানুষের ব্যবসা নিতে, একজন মানুষের অর্থনীতি, একজন মানুষের আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত একজন মানুষের জীবনে, একটা সমাজের জীবনে, একটা গোষ্ঠীর জন্য, একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য যা কিছু প্রয়োজন মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছে নাকি দেয় না? সব কিছু দিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই বিষয়ের মধ্যে সূরাতুল আল মাইদার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনে রেখে দাও ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম সুন্দর আকৃতি দিয়া। তোমার জীবনে যখন যা কিছু প্রয়োজন, তোমার এই সারা দিন হাত বডির মধ্যে যেখানে হাতের প্রয়োজন আমি আল্লাহ তাআলা হাত দিয়েছি, যেখানে পায়ের প্রয়োজন বান্দারে পা দিয়েছি, যেখানে চোখের প্রয়োজন চোখ দিয়েছি, নাকের প্রয়োজন নাক দিয়েছি, মুখের জায়গায় মুখ দিয়েছি। আবার শুধুমাত্র তাই নয়, এই মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 32টা দাঁত আমি আল্লাহ তাআলা উপহার
উপহার দিয়েছি। এই দাঁতের মধ্যে মুসলমান ভালো করে খেয়াল করবেন, আমাকে আপনাকে রব্বুল আলামিন যেই মুখের মধ্যে দাঁতগুলো দিল, এই দাঁত দিয়ে আপনি ভাত সুন্দর করে চিবিয়ে খেতে পারেন, আপনি গোশতগুলো সুন্দর করে চিবিয়ে খাইতে পারেন, আপনি শাক পাতারগুলো সুন্দর করে চিবিয়ে খাইতে পারেন। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু মুসলমান ভাইরা, আপনি ছাগলের সামনে যদি আপনি গোশত দেন, ছাগল কি গোশত খাইতে পারবে নাকি? তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের মুখের মধ্যে গোশত খাওয়ার মতো কোনো দাঁত দেয় নাই। আবার একটা মাংসাশীল হিংস্র জন্তু, একটা বাঘ অথবা একটা সিংহের সামনে যদি আপনি ঘাস ধরেন, ও খাইতে পারবে না। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর মুখের মধ্যে শুধু তীক্ষ্ণ দাঁত দিয়েছে, শুধুমাত্র গোশতগুলো খাইতে পারবে, ঘাস লতা পাতা খাইতে পারবে না। আল্লাহ তাআলা তাকে ওইভাবে বানান নাই। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার এত সুন্দর আকৃতি দিয়া, এত সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম। মুসলমান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সুন্দর বডিটা চালানোর জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। বান্দারে, তোমার দিন হলো ইসলাম, আর ইসলাম ধর্মের মধ্যে একটা কিতাব আছে, তার নাম হলো আল কোরআন, আর রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ, রাসূলের জীবন আদর্শ। এইগুলো নিয়ে যদি বান্দা তুমি তোমার জীবন পরিচালনা করতে পারো, ও বান্দা তুমি শুনে রেখে দাও, বান্দারে আমি আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাতের আদর্শ নিয়ে যদি তুমি তোমার জীবন পরিচালনা করতে পারো, তাহলে বান্দারে তুমি শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, কোরআন অনুযায়ী যদি তুমি তোমার জীবন পরিচালনা করতে পারো, আর আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, আমার রাসূলের সুন্নতের আদর্শ যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে শুনে রেখে দাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দারে এইভাবে তোমার জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা স্বয়ং আমি নিজেই তোমারে আমি আল্লাহর বন্ধু বানায়া নেব। আমি আল্লাহ তাআলার বন্ধু বানায়া নেব। আর কি করব? আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের বন্ধু হই, আর যদি কোনো মানুষ আমি আল্লাহর বন্ধু হয়, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়ে দিলাম, তোমাদের জীবনে কোনো ভয় নাই, তোমাদের জীবনে কোনো চিন্তা নাই। বান্দারে, দুনিয়ার ময়দানে তোমরা পাবে শান্তি, আর আখিরাতে তোমরা পাবে মুক্তি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে করেছি চুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূলানা। প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনে পরিপূর্ণতা দিয়ে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর কোরআনটা দিয়েছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের নামাজ পড়ার জন্য অর্ডার করেছি, যাকাত দেওয়ার জন্য অর্ডার করেছি, রোজা রাখার জন্য অর্ডার করেছি, দান সদকা করার জন্য অর্ডার করেছি, ভালো ভালো কাজ করার জন্য বান্দারে কোরআনের মধ্যে অর্ডার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দান প্রসঙ্গে বলতে গিয়া সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দীদের বর্ণনা দিতে গিয়া সুন্দর করে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। বলবো নাকি? বলবো? বলার পরে দেখবেন কিছু কিছু মানুষ একজন দুইজন করে উঠে চলে যাবে। শয়তান ওই ব্যক্তিকে এবার এসে ঘাড় ধরে বলবে, এই আল্লাহর বান্দা, তুমি আমার দুলা ভাই লাগো, তুমি আর এইখানে বসে থাকো না, তাড়াতাড়ি উঠে চলে আসো। শয়তান কি কবি? তুমি আমার দুলা ভাই লাগো,
এখানে আর বসে থাকবে না, তাড়াতাড়ি ওঠো, এত শীত, কনকনানো ঠান্ডা, এতক্ষণ কি বসে থাকা যায়? মাজায় বেদনা, পিঠের মধ্যে লীলদার মধ্যে শিরশির করতেছে, আর বসে থাকো না। এখন প্রিয়